আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমার রবি আসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই ব্লগটি শুরু করলাম আমি মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত। তো এটা মঙ্গলবারের রাতে আমি চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি, বাচ্চাদেরকে ভাত দেব। তো ওরা ঈশার নামাজ পড়ে খেতে বসবে আর কি। তো এখন বাজে মনে হয় 8:30টার মতো। আমি ভাজতেছি চিকেনটা। এটা আমার আমার বাচ্চারা, আমরা সবাই এটা খুবই পছন্দ করি। এটা একটা সস দিয়ে চিকেনটাকে আগে মেখে রেখে দিই, তারপর আর কি এভাবে ভেজে নিই। এটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো রুটি পরোটা দিয়েও এটা মজা হয় খেতে, পোলাও দিয়েও, তবে আমাদের কাছে বেশি ভালো লাগে ভাত দিয়ে। এটার মশলাটা দিয়ে ভাতটা মেখে চিকেনটা দিয়ে খেতে খুবই মজা লাগে। তো বাচ্চারা তো খুবই সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, বিশেষ করে আমার আসিফ, ওর পছন্দ মতো করে নিলাম খাবারটা, কারণ ও চলে যাবে সকালবেলা, ওর নোটিশ চলে আসছে, মাদ্রাসা খুলে দিছে। অবির স্কুলও খুলছে ওর বৃহস্পতিবার থেকে, মানে আজ থেকে আর কি। তো আমি আজ বৃহস্পতিবার ভিডিওটি আর ভয়েস দিচ্ছি আর কি। তো আসলে ভালো লাগতেছে না, ছেলেটা আজকে 22 দিন পর মনে হয় চলে যাচ্ছে। বড় ছেলের একটা অভ্যাস কি, ও যখন চিকেন খায়, মানে বসে বসে কিছু একটা খায়, তখন ও একটা বই নিয়ে পড়তে থাকে আর কি। এটা হচ্ছে একটা হাদিসের বই। তো ওদের খাওয়া শেষ হওয়ার পরে আমি ওদেরকে দুধ হরলিক্সও দিয়ে দিছি, ওরা খেয়ে নিচ্ছে আর কি। তো আসলে ভালো লাগে না একদমই, ছেলেটারও মন খারাপ। ফজরের নামাজ পড়ে আমরা এখন 6:30টার দিকে আর কি বের হয়ে গেছি। তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা আমার এই ব্লগটিতে একেবারেই নতুন, আজকে প্রথম, আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আমার বড় ছেলে তার বাবার কাছে বিচার দেয় আমি নাকি আসিফকে বেশি ভালোবাসি, ওকে একটু কম ভালোবাসি। আমি কে হ্যাঁ, কম ভালোবাসি বলেই তো 10-15 মিনিট স্কুল থেকে আসতে দেরি হলে পাগল হয়ে বোরকা পরে আমি মেইন রোডে যাই, দাঁড়ায় থাকি। হ্যাঁ, এটা হচ্ছে কম ভালোবাসা তোমার প্রতি। আসলে অনেক সময় জ্যামের কারণে একটু দেরি হয়ে যায়, কারণ রামপুরার এখানে প্রচণ্ড জ্যাম থাকে আর কি। অনেকদিন পর রাস্তা বের হওয়ার পর দেখি কি পরিমাণে যে ধ্বংসস্তূপ, আহা কি অবস্থা করছে। তো যাই হোক, আমরা তো চলে যাচ্ছি, একদমই জ্যাম নাই। আর হচ্ছে সকালের বাতাসটা গায়ে লাগলে না খুবই শান্তি লাগে। আসলে যারা ফজরের নামাজ পড়ে তারা এই বাতাসটা অনুভব করতে পারে, আর বাকিরা অবশ্যই পারে না। তো 10 মিনিট 15 মিনিটের ভিতরে আসলে পৌঁছাই গেছি, যেখানে 1 থেকে দেড় ঘন্টা লাগতো জ্যামের কারণে, কারণ আমাদের এদিকে অনেক জ্যাম থাকে নতুন বাজার এবং রামপুরা তো হচ্ছে আমার ছেলে যে বনশ্রী যায় সেখানে, আর নতুন বাজার এখানে বাড়িদারা আর কি। তো যাই হোক, আমরা অলরেডি পৌঁছাই গেছি মাদ্রাসা। আসলে একটা জিনিস কি, আমার ছেলেকে মনে করো 15 মিনিটের দূরত্ব, মানে কোনো ভালো কিছু রান্না করলে, ওর পছন্দ মতো রান্না করলে আমি নিয়ে আসতে পারি, ঠিক আছে, আমার থেকে দূরে থাকে, কিন্তু আমার সারাটা দিন ওকে দিয়ে আসার পরে খুবই খারাপ কাটছে, যা আমি একদমই বলতে পারবো না। আমি অনেক কান্নাকাটি করছি সারাটা দিন। তো এটাই আসলে আমি, মানে কি বলবো, আসলে যে মা বাবার বুকগুলা খালি হয়ে গেছে কয়েকটা দিনে, তারা কিভাবে আছে, তাদের ভিতরের অবস্থাটা কি, ওই মা বাবার কি অবস্থা, আসলে আল্লাহর কাছে একটাই বলার, যাতে আল্লাহ পাক ওই মাদেরকে আর কি, মা বাবাদেরকে অনেক অনেক শক্তি দান করুক ধৈর্য ধরার, এছাড়া আর কিচ্ছু বলার নাই। আমার এই ছোট্ট বাচ্চাটাকে আমি দূরে রেখে পাগলের মতো হয়ে গেছি, আসলে অনেক দিন ছিল তো এজন্য আর কি। তো যাই হোক, এখন ওর পড়ার টাইম হয়ে গেছে, ওর বিছানা চাদরটা আমি সুন্দর করে বিছাই দিছি। তো এখন বেতন দিতেছে আর কি, মাসের বেতনটা দিয়ে দিতেছে। তো এখন আমি বের হয়ে যাব, বাসায় যেতে যেতে 7:10 ছিল আর কি। তো আমি এখন ওর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যাব।
মন তো খারাপ, এখন পড়ার টাইম হয়ে গেছে। ও এটা দোতলা ওর পড়ার রুম, এখানে আর কি পড়ে এই রুমটাতে, এই ক্লাসরুমটাতে। খুবই কষ্ট হচ্ছে আমার এখনও, যে আজকে একদিন হয়ে গেছে, আজও ভয়েস দিতে যে আমার মানে যে ভিতরটা ফেটে যাচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।